এই লাগেজগুলো সব তুলে দিই ওপরে। তোমাদের সব সিটে বসে পড়েছো, এবার ট্রেন মনে হয় ছাড়বে একটু বাদেই। সব জিনিসপত্র সব তুলে দিয়েছি। তা শেষদার, তুই কি ট্রেন ছাড়লে যাবি? হ্যাঁ, ট্রেনটা ছাড়লে তাহলেই যাব। তো দেখি তোদের সঙ্গে একটু কথা বলি, আবার কদিন থাকবি না। না ভাই, তুমি আর দাঁড়িয়ে থেকে কি করবে? যাও, বাড়ি চলে যাও। আর সেই একা মায়া, ঠাম্মা, বাবা আর তোমার সেজো সব বসে আছে ওখানে, তোমার জন্য অপেক্ষা করছে। যাও, তুমি বেরিয়ে যাও, আর দাঁড়াতে হবে না। আর একটু পরেই তো ট্রেনটা ছেড়ে দেবে। ঠিক আছে, তাহলে আমি চলেই যাই। তোমরা সাবধানে যাবে, গিয়ে অবশ্যই ফোন করে জানাবে ঠিক মতো পৌঁছলে কিনা। হ্যাঁ ঠিক বাবু, সাবধানে থাকবে কিন্তু, সবার কথা শুনবে, কোথাও একা একা চলে যাবে না, বুঝেছো? আমি আসছি তাহলে, সবাই টাটা। ট্রেন ছাড়বার টাইম তো হয়ে গেল, এখনো ট্রেন ছাড়ছে না কেন? ছেড়ে দিল এবার। তুই আমাকে সবসময় ছোট করিস কেন? আমার কি করতে ভয় লাগবে বল? আমার একদম ভয় লাগবে না। আমার কাছে ডাকবো কেন? আমার বাবা মা ডাকতে আমি ওখানে ডাকবো? আমি বেড়াতে যাবো না? বড্ড বাদে সবসময় আমার পেটনে লাগে। ওই গুড্ডি, কি ঠান্ডা রে ট্রেনের কামড়াটা, আমার কি ভালো লাগছে রে, কি ঠান্ডা। আর আমাদের ওইখানে কি গরম। এটা তো এসি কামলা রে, ওই জন্যই তো এত ঠান্ডা লাগছে। মনে হচ্ছে যেন আমরা বরফের দেশেই চলে এসেছি। বল রিঙ্কি দিদি? হ্যাঁ রে গুড্ডি, ঠিকই বলেছিস। অনেকদিন পর আবার বেড়াতে যেতে পারলাম। সত্যি কতদিন আমাদের বেড়াতে যাওয়া হয়নি। আর এই তো, তবে একটা মন খারাপ করছে, সেজোটা আসতে পারলো না। আর বছরে যেন আবার সেজোকে নিয়ে বেড়াতে যেতে পারি। এই বাচ্চাগুলোর জন্যই তো যাওয়া যায়নি। এই পড়াশোনা, তারপর তাদের টিচার আছে, সত্যি কি করে যাব? যাই হোক, রিকের দয়ায় আমরা আজকে বেড়াতে যেতে পারছি। রিক বায়না করলো বলে। খুব মজা হচ্ছে না তোমার? বাড়িতে কাজকর্ম ফেলে দিয়ে বেশ আড্ডা দিতে যাওয়া হচ্ছে, ওই জন্য খুব মজা লাগছে। তুমি বাজে বাজে কথা বলবে না তো। কেন আমরা বাড়িতে কি শুধু বসে থাকি, কাজ করি না? খালি উল্টো পাল্টা কথা। আমরা যদি না থাকতাম, তোমাদের সকালবেলা এই যে অফিসে যাচ্ছ, তখন টাইমে ভাতটা পেতে কি করে? আর এই যে অফিসে ছুটি নিতে হলো, এক্সট্রা ছুটি, আমার এক্সট্রা ছুটিটা না নিলে পরে আমি তো টাকাটা এক্সট্রা পেতাম। তোমার জন্যে, তোমাদের এই বায়নার জন্যে আমার সেই টাকাটা চলে গেল। সত্যি খুব আনন্দ হচ্ছে জানো, সবাই মিলে কত সুন্দর একটু বেড়াতে বেরিয়ে পেরেছি। সবাই মিলে যাব, এখানে প্রচণ্ড গরম, বায়না করলো বেশ চলো একটু ঠান্ডা দেশে ঘুরে আসি, ওই জন্যই বেরোনো হলো। না হলে তো আর বেরোনোও হয় না, সেই কবে বেড়াতে গেছি, ভুলেই গেছি। হ্যাঁ ঠিকই বলেছো, যে সবাই মিলে একসঙ্গে বেড়াতে যেতে পারছি, এটাই খুব আনন্দ। আর হ্যাঁ, যে বেড়াতে গেছি সে তো মনেই আমারও নেই। এই বিয়ের সময় করেই গেছিলাম না, একবার সেজোর বিয়ে হওয়ার পর গেছিলাম না? হ্যাঁ, তো
তখন আর কতদিন পর আবার যাচ্ছি বলো, ও মজা লাগছে। এই একটা মন খারাপ লাগছে, সেজ ভাই আর সেজ বউ আসতে পারলো না, আর তারপর মা বাবা ঠাম্মি সবাই আরো মজা হতো, কি বলো? ঠিকই বলেছ, ওরা দুজন গেল না আমাদের সঙ্গে, এলোও না, ওদের জন্য খুব কষ্ট হচ্ছে। কি আর করা যাবে, ওই অবস্থায় তখন তো আর আসতেও পারবে না, কিছু একটা ঘটে গেলে তখন কোথায় ছোটাছুটি করব। কি দেখ, তুই এলি একা যাচ্ছিস বেড়াতে, তুই যদি বিয়ে করতি তাহলে বউ নিয়ে বেড়াতে যেতে পারতি, কত আনন্দ হতো। সবাই বউ আছে আর তুই কিনা বউ ছাড়া আমাদের সঙ্গে ঘুরতে যাচ্ছিস। যাই হোক, সঙ্গে একজনকে নিয়ে এসেছিস। আরে না না, বিয়ে করলে তো দায়িত্ব অনেক থাকে। এই যে বেশ ভালোই আছি, নিজের মতো ঘুরবো ফিরবো, খাবো দাবো, আড্ডা দেবো, কেউ বলার নেই। আর বিয়ে করলে তো তার কথা শুনতে হবে, তার অনুযায়ী চলতে হবে। তার থেকে এটা ভালো আছি না। ভাই একটু কফি হলে ভালো হতো না, মনটা একটু কফি কফি করছে। ও ঠান্ডা কামরায় বসে গরম গরম কফি, মজা হচ্ছে না আমার। মনে হচ্ছে তো আমি এক্ষুনি ঠান্ডার দেশে চলে এসেছি। খুব একটু কফি হবে, একটু কফির অর্ডার দাও না ভাই। আরে অর্ডার কিছু দিতে হবে না, ও টাইমে টাইমে ঠিক খাবার দিয়ে যাবে, অত তোমার চিন্তা করতে হবে না, এখানে বলতেও হবে না। ওদের যখন সময় হবে তখন ঠিক খাবার দিয়ে যাবে। দাদা ঝালমুড়ি ঝালমুড়ি, বৌদিরা ঝালমুড়ি দেবো। এক খোকা খুকি, তোমরা ঝালমুড়ি খাবে? ঝালমুড়ি, এই যে ঝালমুড়ি আছে, স্পেশাল ঝালমুড়ি, আরে ঘরের ভাজা মুড়ি। হ্যাঁ, খাবো না কেন? তুই তো ওই ছোট কাকুকে বল না যে আমাদের একটু ঝালমুড়ি কিনে দিতে, কি লাগে ঝালমুড়ি খেতে। ছোট কাকু, আমাদের একটু ঝালমুড়ি কিনে দাও তো, একটু খাবো, আমাদের ঝালমুড়ি খেতে খুব ভালো লাগে। আর হ্যাঁ, একটা কথা বলছি, ওই যে লিঙ্কি দিদি আর বুদ্ধি দিদি আর পেপিকে একদম দেবে না, আমাকে আর বুদ্ধি দাদাকে একটু ঝালমুড়ি কিনে দাও। হ্যাঁ, ঝালমুড়ি দিচ্ছি, বলে দিচ্ছি। কজনে খাবি বললি? দুজনে? দুজনে কেন, আরো তো ওরা রয়েছে, সবার জন্যই নেব। হ্যাঁ দাদা, 13টা মুড়ি করে দিন তো। আর হ্যাঁ দাদা, মুড়িটা ভালো হবে তো নাকি? সেই খেয়ে আবার তারপরে আপনাকে গালাগালি পাততে হবে না তো? আরে না দাদা, টেনশন নেবেন না। আরে আমার বাড়িতে ভাজা মুড়ি আমার গিন্নি ভেজে দেয় তো, সবই ওই করে দেয়। আপনি খেয়ে বলবেন কেমন লাগছে। এই নিন দাদা, খেয়ে দেখুন কেমন লাগছে। আমার বাবা খুব দারুণ মুড়িটা, খুব সুন্দর, যা বলেছেন না সেই রকমই মুড়ি। ও সত্যি কি টেস্ট মুড়ি। হ্যাঁ দাদা, ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবো নাকি? 5 টাকা করে পিস দেবো। কি গো, কি বলছে? ছাল ছাড়িয়ে কি নুন দিয়ে দেবো? এ আবার কি কি ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে গো? কি আবার কি দিয়ে ওইসব জিনিস বিক্রি করতে উঠেছে? আরে ওটা শশা গো, শশা, ওই সব ওই রকমই বলে। শশা খাবে কি? ও বাবা, আর কথা দরুন বাবু কি করে বুঝবো? তবে দাও একটু শশা খাই, আর সবার জন্যই কেন। হ্যাঁ দাদা, দিন তো শশা। আরে দাদা, আপনার শশা তেতো হবে না তো? আরে না দাদা, ওসব চিন্তা করতে হবে না। আরে সব টেস্ট করেই আমাদের আনা হয়। আমরা কি খদ্দেরকে ভালো জিনিস দেবো না খারাপ জিনিস দেবো? আমরা তো রেগুলার আসি, রেগুলারের
সব প্যাসেঞ্জারদের খাওয়াই, আপনাদের যাচ্ছেন, আপনারাও খেয়ে দেখুন। এই নিন। পকোড়া নেবেন, চকলেট নেবেন, ওই এই যে ওমা আপনারা এই দেখুন আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল। ও বেড়াতে যাচ্ছেন বুঝি? হ্যাঁ ভাই, এই যে বাড়ির সবাইকে নিয়ে একটু বেড়াতে বেরিয়েছি। আর দেখো না, এই বাচ্চাদের বায়নার জন্যই একটু যাওয়া। আর তুমি টেনে কি ব্যাপার? ও এইগুলো নিয়ে সব বিক্রি করতে বেরিয়েছো? তা ভালো, ভালো করেছো। হ্যাঁ দিদি ভাই, এই তো আপনার ছোট ননদি তো বলেছিল যে আমি যেন ওই কাজ না করে এইসব কাজ করি, কোনো ভালো কাজ। তাই জন্য নিজেই বাড়িতে চিকেন পকোড়া, চকলেট এইসব নিয়ে বিক্রি করতে বেরোই টেনে টেনে। তা আমার ভালোই বিক্রি হয়, লোক আমার এই হাতের পকোড়া খেয়ে খুব প্রশংসা করে। আর লোকের বাড়ি থেকে নিয়ে যাওয়া কোনো জিনিস এখন ছেড়েই দিয়েছি, ওসব আর করি না। সত্যিই তো ভালোভাবে বাঁচতে গেলে যদি এরকম ভাবে বাঁচা যায়, খুব আনন্দের কথা। পরে ভেবে দেখলাম সত্যি তো একটা ভালো মানুষ হয়ে ওটাই উচিত। তাই জন্য এই কাজটাই এখন বেছে নিয়েছি। আন্টি আন্টি, তুমি ছোট্ট বন্ধুটাকে নিয়ে আসোনি? না বাবা, ছোট্ট বন্ধুটাকে নিয়ে আসেনি, ওকে ওর বাবার কাছে রেখে এসেছি। কি করে নিয়ে আসবো বলো? আমি তো শুধু একটা ট্রেনে যাতায়াত করি না, যত রকম ট্রেন আসে আমি সেই ট্রেনে উঠে যে এই জিনিস বিক্রি করি। কি করে বলো? তাকে কোলে করে নিয়ে কি আর আমার এইসব কাজ হয়? ওই জন্য তাকে বাড়িতেই রেখে এসেছি। তোমরা বেরিয়ে আসো, তোমাদের সঙ্গে একদিন দেখা করে নিয়ে আসবো বোনের সঙ্গে। তবে ভাই, তোমার হাতে চিকেন পকোড়া দিয়ে দাও সবাইকে, আমরা খেয়ে দেখি। আর বাচ্চাদের অতি অবশ্যই তোমার ওই চকলেটও দিও, বুঝেছো? ঠিক আছে দিদি ভাই, দিয়ে দিচ্ছি। আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটা বেশি করে দেখবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, আর কমেন্টস করে জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, দেখেছো তো আমরা ট্রেনে উঠে বলেছি, কত রকম খাওয়া দাওয়া হলো। বুঝতেই তো পারছো, একটু ট্রেনে করে বেড়াতে যাচ্ছি বলে কথা। তা ভালো মন্দ তো খাবো বলো। তোমরাও নিশ্চয়ই এরকম বেড়াতে বেরিয়ে খাও না? সেটা কিন্তু কমেন্টস বক্সে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও ট্রেনে উঠে কি কি খেলে। ঠিক আছে, টাটা।